আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পার্টের 34 পৃষ্ঠার একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা আমরা সলভ করব। উদাহরণটা হচ্ছে এরকম: 290 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 10 মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে রোদে ফেলে রাখায় এর তাপমাত্রা 325 কেলভিন হলো। এখন তারের দৈর্ঘ্য কত হবে? তারের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ 23 ইনটু 10⁻⁴ পার কেলভিন। এটা হচ্ছে আলফার মান। আচ্ছা, আমরা একটু এটার যে বেসিক ধারণা আছে, বেসিক ধারণা একটু বুঝে নিতে। আমরা ধর এতটুকু একটা তার আছে, এটা কয় মিটার আছে? 10 মিটার দেওয়া আছে, ঠিক আছে? 10 মিটার তার দেওয়া আছে। এখানে তাপমাত্রা ছিল হচ্ছে 290, ঠিক আছে? 290 ছিল তাপমাত্রা। কত ছিল? 290। তো এটা বাইরে কত হইছে? 325, ঠিক আছে? এটা হচ্ছে একটা তাপমাত্রার কি পার্থক্য। এখানে যে তাপমাত্রার পার্থক্য হইছে 35 ডিগ্রি বাড়ছে না? 35 ডিগ্রি বাড়ছে না? এই 35 ডিগ্রি বাড়ার ফলে এই যে 10 মিটার তারটা, ধাতব তার, কিন্তু যখন তাপমাত্রা দিব এটা দৈর্ঘ্যটা কি হইব? প্রসারণ হইব। প্রসারণ মানে কি? বাড়া। তাহলে কিছু বৃদ্ধি পাইবো। সাপোজ এই এতটুকু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? এখন টোটাল তার যে কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা কি আমরা নির্ণয় করব, ঠিক আছে? এটা কি করব? আমরা নির্ণয় করব। এখন আমাদের একটা ফর্মুলা আছে বা সূত্র আছে, দৈর্ঘ্য প্রসারণের সূত্র আছে। দৈর্ঘ্য প্রসারণের সূত্রটা ছিল এরকম। আমরা জানি যে, আচ্ছা আমি লিখি যে আমরা জানি আলফা ইকুয়াল L2 মাইনাস এর L1 বাই L1 T2 মাইনাস এর T1। এরকমই ছিল সূত্রটা, ঠিক না? এই সূত্র থেকে আমরা সাপোজ এই যে প্রথম যে দৈর্ঘ্যটা আছে 10 মিটার, এটাকে যদি L ধরি, L1 ধরি, তাহলে যখন বৃদ্ধি পাইবো সাপোজ এতটুকু হইলো, ঠিক আছে? যখন এই জায়গাটা বৃদ্ধি পাইলো, তাহলে এটাই টোটাল পুরোটাকে আমরা কি বলতে পারবো? L2। আমরা কি পুরোটা নির্ণয় করব না? প্রসারণ সহকারে নির্ণয় করব। এর জন্য আমাদেরকে কি করতে হবে? L2 এর মানটা নির্ণয় করতে হবে। এই যে এই ফর্মুলা থেকে আমরা L2 এর মানটা নির্ণয় করব। কথাই ক্লিয়ার? এখন দেখো এটা কিভাবে করি। আমরা এই আলফা আমরা একটু আর্গমন করব, মানে কোনাকুনি গুণ করব। যেহেতু আলফার নিচে কিছু নাই, আমরা এটা মনে ধরে নেব কি 1 আছে, ঠিক আছে? তাইলে আমরা গুণ করি। তো গুণ করলে 1 এর সাথে যদি এটারে গুণ করি এটাই হবে, ঠিক আছে? L1 L2 মাইনাস L1 ইকুয়াল। এখন আলফার সাথে টোটাল পুরোটা গুণ করে দেব। আলফা L1 T2 মাইনাস T1। এতটুকু কি ক্লিয়ার? জাস্ট আমি সমাধান করছি। এখন আমাদের কার মান বের করতে হইব? L2 এর মান। এখন দেখো L2 সমান এই যে এটা মাইনাস ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, ঠিক না? এই যে প্লাস নিয়ে আসলাম, আর এটা তো আগে দিয়ে প্লাস আসছিল, ঠিক না? T2 মাইনাস T1। এখন আমাদের জি ডেটাগুলো দেওয়া আছে, জাস্ট এগুলো এখানে লিখে দিই, মাত্র কাজ নাই। দেখো এখানে কি কি আছে। তো আমরা লিখতে পারি আদি দৈর্ঘ্য, ঠিক আছে? আদি দৈর্ঘ্য এখানে বাংলা লিখব আদি দৈর্ঘ্য L1 সমান কয় মিটার? 10 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। আর আমরা বের করব তো কি পুরোটা দৈর্ঘ্য, নতুন যে দৈর্ঘ্যটা আছে L2 বের করব। আচ্ছা, আর এখানে দেওয়া আছে তাপমাত্রার পরিবর্তন বা পার্থক্য। একবারে করে ফেলবো তোমরা যে তাপমাত্রার কি পরিবর্তন T2 মাইনাস T1 সমান T2 কত ছিল? আচ্ছা, আমরা যদি না বুঝি এভাবে, এভাবে ডাইরেক্ট লিখি যে T1 কত ছিল? 290, ঠিক আছে? কি কেলভিন, ঠিক আছে? T2 ছিল কত? 325 কেলভিন। ওকে, এতটুকু বুঝছি। জাস্ট আমরা মান বসাই দেব, আর কিছু কাজ নাই এখানে। আলফার মানটা ছিল কত? 23 * 10⁻⁶ কি ছিল? পার কেলভিন। জাস্ট এখন এই যে মানগুলো আছে, মানগুলো আমরা কি করব? এখানে বসাই দেব। বসাই দিলে অঙ্ক শেষ। তো দেখি এখানে L1 এর মান কত? 10 মিটার, প্লাস এর মিটার একক বসাবো না, ঠিক আছে? আলফার মান কত? 23 * 10⁻⁶ না? আর T2 মাইনাস T1 এর মান বসাই দিব। T2 এর মান কত? 325 মাইনাস T1 এর মান কত? 290, ঠিক আছে? এখানে কোনো আমরা একক বসাবো না, ব্যবহার করব। এখন এটা যদি বসাই, এখানে আমরা একটা মান পাবো 10 * 10.008, ঠিক আছে? মিটার। কারণ কি আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার। এখন আমরা কি বের করলাম? এই অঙ্কটা একটু রিভিশন আবার দেখো এদিকে। এখানে আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে, জাস্ট এই মানগুলো প্রথম লিখছি। যেমন আদি দৈর্ঘ্য কত দেওয়া ছিল?
L1 10 মিটার। 10 মিটার। এই যে কোনটা, এই যে আমি এই যে এটা যদি কল্পনা করি, এটা যদি একটা 10 মিটার কি হয়, দাতব তার হয়, তো এটা 10 মিটার আদি দৈর্ঘ্য। এখন এটাকে যদি 35 ডিগ্রি তাপমাত্রা একটা পরিবর্তন আনি, এখানে ছিল কত তাপমাত্রা 290, পরে নিচে কই 325, এখানে 35 ডিগ্রি একটা তাপমাত্রা পার্থক্য আছে। যদি আনি এটা একটু বাইরে যাব, যে কতটুকু বাইরে যাব টোটাল, সাপোজ এটা ছিল 10 মিটার, কিছু অংশ বাইরে গেছে, এখন যে টোটাল যে দৈর্ঘ্যটা আছে এটাই কি L2, এই L2 টা আমরা নির্ণয় করব। ঠিক আছে, এখানে সবকিছু দেওয়া আছে, জাস্ট লিখলাম। এখন আমরা জানি এভাবে লিখবো যে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণের সূত্র হচ্ছে আলফা সমান L2 এর L1 বাই L1 ইনটু T2 এর T1। এখানে জাস্ট ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে আমরা কি করছি, মানগুলা বসাই দিছি, উত্তর এসে পড়ছে 10.008। এটাই উত্তর। ঠিক আছে, এই অঙ্কের মধ্যে আমার মনে হয় না যে কোনো সমস্যা থাকতে পারে। এই অঙ্কের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে?